মণিপুর থেকে ফের অস্ত্র উদ্ধার করলো এবার যৌথ বাহিনী। জানা গেছে AK-47 সহ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে কার্তুজ। এক অভিযুক্তকে গ্রেফতার করলো মণিপুর পুলিশ। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, উত্তর পূর্বাঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরক উদ্ধার হচ্ছে, বন্দুক উদ্ধার হচ্ছে। মণিপুরেও আমরা একই ছবি দেখছি। আবারও আজ দেখা গেছে যে বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্র উদ্ধার করা হচ্ছে। এর পেছনে কি কারণ থাকতে পারে? মণিপুরের কাকচিং জেলাতে ফের অভিযান চালায় অসম রাইফেলস এবং মণিপুর পুলিশ। সেখানে গোপন সূত্রে খবর পেয়ে এক কৃষকের বাড়িতে হানা দেয়। মূলত যিনি এলাকায় কৃষক বলে পরিচিত, সাধারণ মানুষ বলে পরিচিত, তার বাড়িতে হানা দিয়ে তার যে গোয়াল ঘর, সেই গোয়াল ঘর থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়। সব থেকে বড় কথা, একটি AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু AK-47 এর কার্তুজ উদ্ধার করা হয়েছে। তারপরেই পুলিশ মনে করেছে যে এই কাকচিং জেলাতে এর আশেপাশেও জঙ্গিদের নিশ্চয়ই কোনো সাধারণ মানুষকে হাতিয়ার করে তারা ডেরা বানিয়েছে, কারণ না হলে এত পরিমাণ কার্তুজ পাওয়া গেছে যে সেটা একটা কি দুটো বন্দুকের না। এবং সেই জায়গা থেকে হ্যান্ড গ্রেনেড থেকে আরম্ভ করে অনেক অস্ত্র উদ্ধার কিন্তু হয়েছে। দেশি বন্দুকও কিছু এই কাকচিং জেলার এই কৃষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। অন্যদিকে বিষ্ণুপুর জেলা সেখান থেকেও কিন্তু অস্ত্র উদ্ধার করেছে মণিপুর পুলিশ এবং সেখান থেকে একজন জঙ্গিকে আটক করতে সমর্থ হয়েছে অসম রাইফেলস। পরে মণিপুর পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিগত 24 ঘন্টাতে কিন্তু প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। একদিকে যেমন অজয় ভাল্লাই মণিপুরের রাজ্যপাল, তার নেতৃত্বে একদিকে যেমন পপি চাষকে কেন্দ্র করে লাগাতার অভিযান চলছে। আজকেও দুপুরবেলা পপি চাষের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে বেশ কয়েকটি পাহাড়ি গ্রামে। আজকে তার সঙ্গে কিন্তু অস্ত্র উদ্ধার করে মণিপুরকে যাতে চিরস্থায়ী ভাবে শান্ত করা যায় সেই জন্য কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। আর মণিপুরে বর্তমানে রাজ্যপালের শাসন চলছে, এটা রাষ্ট্রপতি শাসন চলছে, এটা দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি শাসন চলছে। প্রত্যেক জায়গা থেকেই ভোটের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে কংগ্রেস সহ বিজেপির বিধায়করাও সরব হয়েছে। যে কোনো দিন হয়তো ভোট ডিক্লেয়ার করা হতে পারে, তবে তার আগে যাতে মণিপুরে জঙ্গিদের হাতে নতুন করে কোনো অস্ত্র এবং অর্থ না আসে, তার জন্যই এই পপি চাষের বিরুদ্ধে বা পোস্ত চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। সেই সঙ্গে অস্ত্র উদ্ধার করার যে প্রক্রিয়া সেটাও অব্যাহত রয়েছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। এক অভিযুক্তকেও কিন্তু গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।